হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। জেনারেল রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং, 100% রেজোনেট নাও হতে পারে। আর এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। যেমনই সম্পর্কে থাকো না কেন তুমি দেখতে পারো, ঠিক আছে? হর হর মহাদেব। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। ওকে, পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সে মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। काल का लेखा पल में चले, अखोर अग्नि में भाग कदले। ओम राम 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 आदेश आदेश দেখো, তোমার পার্সন নিজের ইগো অথরিটিতে থাকতে চায়। তোমাকে যেটা সে শো করছে, রিপ্রেজেন্ট করছে, বা তোমার যেটা মনে হচ্ছে সেটা সম্পূর্ণই মনে হচ্ছে সে তোমার থেকে প্রচণ্ড ডিটাচ অ্যান্ড সে তার নিজের জগতে আছে। তোমার ব্যাপারে তার কোনো চিন্তাধারা নেই অ্যান্ড সে তোমাকে টেক কেয়ার করছে না, মানে তোমাকে সে খেয়াল করছে না, বা তোমার কোনো অস্তিত্ব নেই তার জীবনে। এরকম একটা তোমার পার্সন শো করছে বা তোমার পার্সনের চলছে, মানে তার ইগো অ্যাটিটিউডের মধ্যে বা তার অ্যাকশনের মধ্যে বা তার কমিউনিকেশনের মধ্যেও দেখতে পারো। বাট যেটা ভিতরের ব্যাপার হচ্ছে তার নিজের ফিলিংসকে সে জোর করে কন্ট্রোল করছে। তোমার জন্য ফিলিংস নেই, এটা একদম ভুল কথা। ফিলিংস তোমার জন্য আছে, বাট নিজেকে জোর করে কন্ট্রোল করছে। হতে পারে তার মাথার মধ্যে অনেক দায়িত্ব আছে, তার ফ্যামিলি, তার কেরিয়ার, বা হতে পারে যে তার বেশি ইগো অথরিটি, বা তার নত না হওয়া, বা তার একটা দম্ভ অহংকার বলতে পারো। বাট তোমার পার্সন ইমোশনালি তোমাকে ব্লক করতে চাইলেও বাট তার ফোকাসটা তোমার দিকে আছে। এটাই হচ্ছে সবথেকে টাফ। সে নিজের ইমোশনাল ফিলিংসকে কন্ট্রোল করতে চাইছে যাতে তুমি জানতে না পারো। নিজের ফিলিংসকে ইচ্ছে করে দমিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক আছে? কারণ তার যে তোমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে সেটা যাতে তুমি জানতে না পারো। তার যে তোমাকে ছেড়ে কষ্ট হচ্ছে, সে হার্টব্রেক সিচুয়েশনে আছে, সেটা লস ফিল করছে, সেটা যেন তুমি জানতে না পারো। আর তার সাথে সাথে তার লাইফের কোনো অফারই যে ইমোশনালি সে একসেপ্ট করছে না, ইমোশনালি সে আগে এগোচ্ছে না, ইমোশনালি তোমার কাছে স্টাক হয়ে আছে, সেটা যেন তুমি জানতে না পারো। এই জন্য সে নিজের অরা চেঞ্জ করতে চাইছে, নিজের এনার্জি, নিজের ফিলিংসকে, নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করতে চাইছে যাতে তুমি জানতে না পারো। কারণ সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, সে তোমার সাথে টিম ওয়ার্ক করতে চায়, তোমার সাথে আবার নতুন করে সব কিছু জোড়া লাগাতে চায়। সম্পর্কটা যে ফাটলটা তৈরি হয়েছে সে ফাটলটা সে আবার নতুন করে জোড়া লাগাতে চায়, সেটা নতুন করে আবার তৈরি করতে চায়। সেই জিনিসটার জন্য তোমার পার্সন একটা সময় হতে পারে যে তোমার অফার রিজেক্ট করেছিল। তোমার পার্সনের কাছে আরও অনেক অফার ছিল, যে কোনো কারণে হোক তোমার পার্সন একটা টাইম তোমার ইমোশনকে গুরুত্ব দেয়নি। তোমার ইমোশনকে সে ক্যাজুয়ালি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল। তোমার পার্সোনাল লাইফে তুমি ছাড়া থার্ড পার্টি আছে বা ছিল, অ্যান্ড প্রেজেন্ট নাও সে তোমার সাথে কী করে কমিউনিকেশন করা যায় তার জন্য তোমার পার্সন কারো হেল্প নিচ্ছে। তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, বা কমন কেউ ফ্রেন্ড, কলিগস, কারো না কারো, ঠিক আছে? বা তার ফ্রেন্ডসের সাথে কথা বলছে যে কী করে সিচুয়েশানটা থেকে সে ওভারকাম করে আসবে। বাট তোমার পার্সন একটা প্রচুর হার্টব্রেক সিচুয়েশানে আছে।
কারণ সে ট্রান্সফরমেশন করতে চায়, সে চায় যে সিচুয়েশনটা চেঞ্জ হোক, যে একটা ব্লক সিচুয়েশনে চলছে তোমাদের সম্পর্কটা, স্টপ পজ, সেই জায়গা থেকে একটা টার্নিং পয়েন্ট আসুক। কারণ তার জন্য তোমার নিজেকে ব্লক করে রাখা, তোমার নিজেকে হাইড করে রাখা, এই জিনিসটা, আর তোমার তরফ থেকে কোনো রকম কোনো কিছু ইনফরমেশন তোমার পার্সনের কাছে না পৌঁছানো, এই জিনিসগুলো তোমার পার্সনের মধ্যে একটা প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করছে। সে যে তোমার প্রতি অবসেসড, তোমার প্রতি তার ফিলিংস আছে, সেটা যেন তুমি জানতে না পারো। তোমার দূরে সরে যাওয়াটা তোমার পার্সনের মধ্যে একটা যেন বার্ডেন ক্রিয়েট করছে। বা যে তোমার পার্সনের পাস্টের একটা এনার্জি ছিল, যে তার একটা ধারণা ছিল যে তুমি নিজেকে হাইড করছো বা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ কারণ তোমার লাইফে কেউ আছে। বাট সাডেনলি তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি এসেছে যে তোমার লাইফে কেউ নেই হয়তো, অ্যান্ড তার কাছে একটা পজিটিভ কিছু ইনফরমেশন আসার পরেই তার নিজে এবার সেই যে ভুল ধারণা থেকে তো বেরিয়ে এসেছে যে তোমার লাইফে কেউ নেই। বাট তোমার সাথে সম্পর্কটা, বাট তোমাকে একটা টাইম গুরুত্ব না দেওয়ার জন্য সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি আনা, বা সম্পর্কটাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, বা তোমার অফার রিজেক্ট করা, এখন সেই কারণে তোমার পার্সন একটু ইমোশনালি পেন ফিল করছে। ঠিক আছে, তার একটা যেন লস মনে হচ্ছে, যেন সব কিছু হারিয়ে গেল এরকম একটা। অ্যান্ড সে এখনও জাগেল করছে যে কী করবে, কী করলে এই হার্ট ব্রেক সিচুয়েশন থেকে উঠে আসবে। হয়তো তোমার পার্সনের কাছে অনেক চয়েস আছে, থাকতেই পারে, চয়েস আছে, বা সে ফ্যামিলি আছে, বা যাই হোক, বা সে কমিটেড, জবি হোক, ইটিসি ইটিসি, মানে বিয়ে হয়ে গেছে, বা তোমার পার্সনের কাছে থার্ড পার্টি আছে, রোমান্টিক থার্ড পার্টি, বা জবিও অনেক, তোমার পার্সনের কাছে অনেক চয়েস, অফার, তোমার পার্সনের কাছে অনেক অফার আসে। বাট সে তাকিয়ে আছে তোমার দিকে, কারণ তাকে বাকি চয়েস অপশানগুলো, বাকি অফারগুলো তাকে ইমোশনালি হিল করতে পারছে না। তার হার্ট ব্রেক সিচুয়েশনে যে তার হার্ট চাকরা যে ব্লক হয়ে আছে সেটা ওপেন হচ্ছে না। তার হার্ট চাকরা ওপেন হয় তোমার সাথে থাকলে, তখনই তার হার্ট চাকরা অ্যাক্টিভ থাকে, অ্যান্ড সেও একটা দিশা খুঁজে পায়। বাট ইমোশনালি সে প্রচণ্ড ঘেঁটে গেছে, সে দিশা তার কাছে নেই। ঠিক আছে, কারণ তার মনে হচ্ছে তার হার্ট চাকরা ব্লক হয়ে গেছে, আবার ব্লক হয়ে গেছে। কারণ তোমার এগিয়ে যাওয়াটা, তোমার প্রোগ্রেসটা তোমার পার্সনের কাছে একটা পেনফুল। আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে, আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? পার্সন অন ইয়োর মাইন্ড। আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? আর কি চলছে তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে? তুমি যে নিজেকে হাইড করে রেখেছো, তুমি যে নিজেকে তার থেকে দূরে সরিয়ে রেখেছো, তুমি নিজেকে ব্লক করে রেখেছো এনার্জি সমস্ত দিক থেকে, এটা তুমি তোমার পার্সনকে এখন গোস্ট করছো। অ্যান্ড এটাই তোমার পার্সনের কাছে এখন এতটাই বোঝা লাগছে যে তার চিন্তাধারাকে কন্ট্রোল করতে বাধ্য হচ্ছে। কারণ তোমার প্রতি তোমার পার্সন অবসেসড, অ্যান্ড তার চিন্তাধারা তোমার দিকে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ট্রান্সফরমেশন আসুক তোমাদের সম্পর্কে সেটা চাইছে। বাট কীভাবে তার কাছে ওয়ে নেই, এটাই হচ্ছে প্রবলেম। কারণ তুমি তার কাছে একটা এখন পুরো অজানা মানুষের মতন হয়ে গেছো। ঠিক আছে, তুমি যেন তোমাকে সে নতুন রূপে নতুনভাবে দেখছে, যেটা তুমি আগে ছিলে। হয়তো হতে পারে তুমি প্রচণ্ড ইনোসেন্ট ছিলে অ্যান্ড ওপেন মাইন্ডেড, তার সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি মিশেছিলে, নিজের বাউন্ডারি, নিজের যে তোমার যে নিজস্ব সত্তাটা সেটা তুমি কখনো তার সামনে তুলেই ধরোনি। তুমি তাকে তার মতন করেছিলে, তাকে বোঝার চেষ্টা করেছিলে, তাকে কোনো প্রবলেম থেকে উঠে আসতে সাহায্য করেছিলে, মেন্টালি সাপোর্ট করেছিলে, কিন্তু তোমার নিজের বাউন্ডারি ভেঙেই করেছিলে। বাট সেটা তোমার পার্সনের মনে হয়েছিল তোমার তার প্রতি কোনো মোহ, চাহিদা
অ্যাট্রাকশন, ডিজায়ার অ্যান্ড প্যাশন, অ্যান্ড তার সাথে বলতে পারো ইটিসি ইটিসি, অ্যান্ড মোহ মায়া, যাই হোক, ঠিক আছে। অ্যান্ড এই কারণের জন্য সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল। বাট অরিজিনাল তুমি যখন তোমার অরাতে, তুমি যখন তোমার নিজের রূপে, নিজের পাওয়ার, উইজডমকে কাজে লাগাচ্ছ, এবার তুমি যখন তোমার নিজের স্পিরিচুয়ালিটির প্রুফ দিচ্ছ, তুমি যখন তোমার নিজের, তোমার মধ্যে যে একটা ডিভাইন, ফেমিনাইন ইয়া মাস্কুলাইন যে একটা এনার্জি আছে, সেই জিনিসটা যখন তুমি তাকে শো করেছো, এখন তার মধ্যে থেকে যে একটা নেগেটিভ জিনিস ছিল, নেগেটিভিটি ছিল, ট্রাস্ট ইস্যু ইয়া একটা অনলি ডিজায়ার, তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, দুদিনের জন্য চয়েস অপশন হিসাবে রাখা, থার্ড পার্টিকে নিয়ে আসা, ছবি, যেটাই নেগেটিভ জিনিস তোমাদের মধ্যে হয়েছে, সেই জিনিসটা তোমার পার্সন ট্রান্সফর্ম করতে চায়। অ্যান্ড তার মধ্যে একটাই প্রবলেম চলছে যে তোমার ইনটিউশন এত স্ট্রং, তুমি এতটাই একটা স্পিরিচুয়াল মানুষ, অ্যান্ড তুমি যখন সবটাই জানো, তারপরেও যে তার লাইফে কেউ নেই, সে তোমার জন্যই ওয়েট করছে, বা তোমার প্রতি তার একটা ফিলিংস আছে, বা সে ইমোশনালি কারোর সাথে কানেক্ট থাকলেও সেখানে সে হ্যাপি নেই, অ্যান্ড তার যেটাই সে করছে সেটাই তার প্রেশার, কোনো একটা চাপ হতে পারে, যে চাপের জন্য, যে প্রেশারের মানে তার জন্যই তাকে এই কিছু করতে হচ্ছে, বা সে মিস্টেক করেছে, ভুল বুঝেছে, ইটিসি যেটাই হোক না কেন। তুমি যেহেতু প্রত্যেকটা জিনিস সবসময় আন্ডারস্ট্যান্ড করে এসেছো, তুমি যখন প্রত্যেকটা জিনিস যখন বুঝে এসেছো, তুমি বারবার তাকে চেঞ্জ করেছো, তাকে একটা চেঞ্জ হওয়ার জন্য রিকোয়েস্ট করেছো, তুমি টাইম দিয়েছো, তুমি অপশন দিয়েছো, বারবার জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছো, বাট তখনই তোমার পার্সন তোমাকে প্রচণ্ড একটা মানে ফ্রি মাইন্ডেড টাইপের একটা পার্সন অ্যান্ড ইজি পার্সন নিয়েছিল। সে তোমার অরাটা, তোমার স্পিরিচুয়ালিটিটা, তোমার মানে কি বলবো, তোমার ভালো দিকটা, সেই দিকটা তোমার পার্সন দেখেনি। তোমার পার্সনের মাথার মধ্যে তখন অন্য কিছু চলছিল, তোমার পার্সনের মাথার মধ্যে কি চলছিল সেই জানে, বাট প্রচণ্ড নেগেটিভিটি। তোমার পার্সনের তোমাকে নিয়ে প্রচুর ট্রাস্ট ইস্যু ছিল, তোমাকে সে বিশ্বাস করতো না বা বিশ্বাস করেনি। বাট আস্তে আস্তে যখন তোমার ট্রান্সফরমেশন দেখে, তোমার চেঞ্জেস দেখে, সে তোমাকে একটু একটু করে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। হয়তো হতে পারে ইউনিভার্স, ডিভাইন এঞ্জেল, স্পিরিট গাইড তাকে হেল্প করছে, ভোলেনাথ হেল্প করছে, যে তোমার সাইড অফ স্টোরিটা, তোমার দিকটা বোঝার জন্য। সে চায় তোমার সাথে তোমাদের রিলেশনটার মধ্যে চেঞ্জেস আসুক, সে চায় তোমাদের সম্পর্কটা হিল হোক, সে চায় তোমাদের সম্পর্কটা স্টেবল হোক, তোমাদের সম্পর্কের মধ্যে কমিটমেন্ট ইয়া স্টেবিলিটি আসুক, কিছু একটা ডিল সিচুয়েশন যেটা রিলিজ করা প্রয়োজন, রিলিজ করতে চায়, বা এতদিন তার ফিলিংসকে জোর করে হাইড করে রেখেছিল, কন্ট্রোল করে রেখেছিল, বাট কেন, কী বৃত্তান্ত, সেটা তোমাকে বলতে চায়, শো করতে চায়। তার তরফ থেকে কতটা তোমাকে কী দেওয়া পসিবল না পসিবল, সেটা সে তোমাকে বোঝাতে চায়, বলতে চায়, সমস্ত তার সাইড অফ স্টোরিটা যেটা সে এতদিন তোমাকে হাইড করে রেখেছিল, সেটা সে নিজে এবার তোমাকে বলতে চায়, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে তোমার পার্সন একটা মেজর ট্রান্সফরমেশন চাইছে। অনেকের জন্য তোমাকে ছেড়ে অন্য কাউকে যদি বিয়ে করে থাকে, সেই জায়গায় সে হ্যাপি নেই, নিজেকে জোর করে ইমোশনালি কন্ট্রোল করার আর অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। যদি তোমার পার্সন কোথাও ম্যারিড হয়ে থাকে, তোমার পার্সন আলাদা মানে সেপারেটলি তোমরা আলাদা আলাদা ম্যারিড, তোমার পার্সন অলরেডি ম্যারিড, ফ্যামিলি আছে, সেখানে সে ইমোশনালি হ্যাপি নেই, সেখানে সে নিজের ম্যাচুরিটির সাথে জিনিসটা লিড করার চেষ্টা করছে, বাট তার দায়িত্ব, তার বোঝা সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা সোসাইটি টার্ম অ্যান্ড কন্ডিশনে এসে, বা রুল অ্যান্ড রেগুলেশন বা ফ্যামিলি প্রেশারের জন্য সেই সম্পর্কটা বয়ে নিয়ে যাচ্ছে, বাট ভিতর থেকে ইমোশনালি সেই জায়গায় সে হ্যাপি নেই। অ্যান্ড যেটাই করছে তোমার সাথে বিহেভ, একমাত্র তোমার পার্সনের নেগেটিভ থটস অ্যান্ড ট্রাস্ট ইস্যুর জন্য। যদি এরকম কন্ডিশনে কেউ থেকে থাকো, তাহলে সেটা জেনে রাখবে প্রচণ্ড ট্রাস্ট ইস্যু আছে, আর তার সাথে একটা ভয়, তার সাথে তোমার প্রতি একটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, জাস্ট ফিজিক্যাল ডিজায়ার, জাস্ট নো ফিলিংস, বাট সেই জায়গা থেকে আস্তে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে তার এনার্জি, তার ফিলিংস, ঠিক
ঠিক আছে। অ্যান্ড সে চায় না তোমাদের মধ্যে আর এই জিনিসটা থাকুক, তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি, নেগেটিভিটি, ব্লক, হাইড, গোস্টিং, এই কোনো এইসব পিরিয়ড সে তোমাদের মাঝে রাখতে চায় না। ফুল ট্রান্সফরমেশন নিয়ে আসতে চায় তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা হচ্ছে একদম পিওর 360 ডিগ্রি। তোমাদের পার্সন অনেকে আছে যে তোমাদের সাথে কথা বলতে চায়, ওকে, কমিউনিকেশন করতে চায়, ওকে ওকে ওকে। দেখো, ফ্যামিলি ওয়াইজ या ফিউচার ওয়াইজ সে তোমাকে একটা পারফেক্ট পার্টনার মনে করে। যদি তোমাদের ম্যারেজ পসিবল বা লং টার্ম যাওয়া পসিবল, সে মনে করে তুমি তার জন্য একটা পারফেক্ট পার্টনার, যেটা এতদিন তার রিয়েলাইজেশন হয়নি, বাট রিয়েলাইজেশন হচ্ছে। তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, তার মনে হয় যে থার্ড পার্টির থেকে বউ বেস্ট, ওকে, বর বেস্ট, এরকম একটা ব্যাপার। অ্যান্ড সে এখন রিয়েলাইজ করছে। অ্যান্ড যারা মনে করতো যে তুমি তার পারফেক্ট পার্টনার হতে পারবে না বা সেরকম কোয়ালিটি তোমার মধ্যে নেই, এখন দেখছে যে তোমার মধ্যে তুমি সর্বগুণ সম্পূর্ণ টাইপের, মানে তোমার মধ্যে আছে কোয়ালিটি যেটা সে চায়, যেটা ফিউচার যাওয়া যায়। বাট তোমার পার্সনে যেহেতু ইমোশনালি লো ভাইব্রেশনে ছিল, মানে ঘেটেছিল, ইলিউশন, আইসোলেটেড হয়েছিল, তারপরে তোমার পার্সন দেখছে যে আস্তে আস্তে তোমার এনার্জির মধ্যে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে। তোমার পার্সন তোমাকে অবজার্ভ করেছে, অ্যানালাইজ করেছে। তো ফার্স্টে দেখছিল যে তুমি তাকে একটা যেন কুল বিহেভ শো করছো, যে কোনো যায় আসে না। তারপর তাকে শো করেছো যে তুমি তার থেকে প্রচণ্ড ডিট্যাচ ইমোশনালি, অ্যান্ড তারপরে তাকে শো করেছো যে তুমি ইমোশনালি হিল। তোমার পার্সন মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আস্তে 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 কী কী তোমার অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, সেটা সমস্তটাই পেশেন্সের সাথে সে দেখছে, অ্যানালাইজ করছে, অ্যান্ড প্রত্যেকটার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে যে তোমার এই এনার্জি বারবার চেঞ্জ হওয়ার কারণ কী। কারণ হতে পারে যে তুমি প্রচণ্ড স্পিরিচুয়াল মানুষ, অ্যান্ড তুমি জানো তোমার এনার্জি কীভাবে চেঞ্জ করতে হয়, বা তুমি কী করে কন্ট্রোল করতে হয়, বা কী করে ইটিসি। তো তোমার পার্সন একটু কনফিউজড, অ্যান্ড তাই পেশেন্সের সাথে তোমাকে প্রচণ্ড অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে। তোমার অনেকগুলো রূপ দেখার পরে তোমার পার্সন আরও তোমাকে জানতে চাইছে, যাতে তোমার প্রতি তার ট্রাস্ট বিল্ড হয়, ঠিক আছে। সে অনেকটা পেইনফুল সিচুয়েশনে আছে, অ্যান্ড সে চাইছে তোমার তরফ থেকে কেন কোনো অ্যাকশন আসছে না, বা আরেকটা জিনিস, কেন ডিভাইন টাইমিং স্টার্ট হচ্ছে না, যে জায়গায় গিয়ে তোমাদের সম্পর্কটা তৈরি হোক। আর অনেকে ভাবছে যে তুমি কোনো না কোনোভাবে, কারো না কারো মারফত দিয়ে তোমার পার্সন কোনো না কোনোভাবে তোমার কাছে কোনো নিউজ পাঠিয়েছে যে সে ভালো নেই, সে সুস্থ নেই, বা তুমি জানো সে ভালো নেই, সে হিল নেই, সে প্রচণ্ড একাকিত্ব ফিল করছে। সেটা জেনেও কেন তুমি হাইড করে রেখেছো নিজেকে, কেন কমিউনিকেশন করছো না, এটাই তোমার পার্সন ভাবছে। কারণ তোমার পার্সনও চাই তোমাদের সম্পর্কটা একটু স্টেবলের দিকে যায়, তোমাদের সম্পর্কটা একদম স্টেবিলিটি নেই সম্পর্কের মধ্যে। সে মেজর যেটা ট্রান্সফরমেশন চাইছে স্টেবিলিটি। সে একটা ম্যাচিওর পার্সনের মতন সমস্তটা ভেবে চিন্তেই তার এবার জিনিসটাকে চেঞ্জ করতে ইচ্ছে হচ্ছে, তার একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে ইচ্ছে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে। বাট তোমার পার্সনের একটু সেলফিশ নেচারের জন্য সে এমন কিছু হয়েছে তোমাদের মধ্যে, যে জায়গায় গিয়ে তোমার পার্সনের একটা মাথার মধ্যে প্রচণ্ড কনফ্লিক্ট চলছে, যে সে যদি অ্যাকশন নেয় বা এগিয়ে আসে, পাস্টকে কি তুমি রিলিজ করে দিতে পারবে, যেটা তার পাস্টে ঘটেছে তোমাদের দুজনের মধ্যে, সেটা কি রিলিজ করে দিতে পারবে। কারণ তোমার পার্সনের মধ্যে একটা জিনিস যেটা চলছে, সে তোমাদের মধ্যে কমিউনিকেশন হলেও, তোমাদের মধ্যে কথা হলেও, যেটা পাস্টে হয়েছে সেটা নিয়ে যেন কোনো রকম কথা না হয়, সেটাকে নিয়ে যেন তোলা না হয়, সেটাকে নিয়ে তুমি যেন কোনো রিয়্যাক্ট না করো, সেটাকে নিয়ে
তুমিও যেন সেটা রিলিজ করে দাও, সেটা তুমি ধরে না রাখো। কারণ তার মাথার মধ্যে ওই জিনিসটাই সব থেকে বেশি হিট করছে, যেটা নেগেটিভ থটস হিসেবে, যে পাস্টকে রিলিজ কি তুমি করতে পারবে, মানে পুরোটা লেট গো করে, পুরোটা ফরগিভ করে তুমি স্টার্ট করতে পারবে কি না, বা আসলে করবে কি না, তুমি আবার তার ওই একই জিনিস নিয়ে, একই প্রবলেম নিয়ে, পাস্ট নিয়ে আবার কোনো রিয়্যাক্ট করে আবার সেই জায়গা থেকে সে কেঁচো খুঁড়তে কেউটে বার করবে কি না, সেটা তোমার পার্সন একটা ভয় লাগছে। কারণ তোমার পার্সন হয়তো এতটাই ইগোয়েস্টিক মানুষ, তোমার পার্সন এতটাই নিজের জেদে থাকে, তোমার এতটাই তার নিজের অরাতে থাকে, ঠিক আছে। কিছুটা তোমার পার্সন টাইপ অফ নারকেল, উপরে প্রচণ্ড শক্ত হয় না কিন্তু ভিতরটা তা না। তো যারা ইনসিকিওর মানুষ, যারা প্রচণ্ড হয়তো জীবনে প্রচণ্ড ট্রমা ফেস করেছে, বা যারা ছোট থেকে প্রচণ্ড স্ট্রাগল করে বড় হয়েছে, হয়তো নিজের দমে কিছু একটা নিজের নেম ফেম পাওয়ার অথরিটি তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের কাছে কোনো কিছু নিয়ে এক্সপ্লেন করা বা সেটাকে নিয়ে কথা শোনা, বা সেই জায়গায় নিজে এগিয়ে আসার পরে সেই জায়গায় তোমার নেগলেক্ট বা তোমার না বলে দেওয়া বা তোমার কোনো রুড বিহেভ তোমার পার্সনের কাছে একটু প্রচণ্ড টাফ সেটা মেনে নেওয়া, ঠিক আছে। অ্যান্ড সেই জন্যই তোমার পার্সন অনেক ভাবনা চিন্তা করে, অনেক দেখে বুঝে তোমাকে অবজার্ভ করে দেন তোমার পার্সন কিছু চাইছে এখন, ট্রান্সফরমেশন, ঠিক আছে। তোমার পার্সনের অ্যান্ড হতে পারে তোমার পার্সন যেহেতু তোমার থেকে, অনেকে হতে পারে যে তোমার পার্সন তোমার থেকে একটু বেশি ম্যাচুয়ার্ড, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে সে কী করে আসবে, ঠিক আছে। কিন্তু সে চায় না যে তোমার সাথে কথা বলতে, একদমই না। তুমি যদি হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, সে চায় না তোমার সাথে কথা বলতে, তা কিন্তু না। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে সে যেই হোক না কেন, মানে তার নিজের জায়গা থেকে এসে কথা বলাটা একটু টাফ। মানে তোমরা যেরকমই সম্পর্কে থাকো না কেন, তোমার পার্সন নিজের জায়গা থেকে এসে তোমাকে বলবে, কিছু এক্সপ্লেন করবে, সেই জিনিসটা তোমার পার্সনের কাছে একটু টাফ হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে ইজি মনে হচ্ছে যে তার নিজের ফিলিংসটা চেপে দেওয়া, কন্ট্রোল করে নেওয়া। যখনই তোমার ভাবনা তার মাথায় আসছে, নিজেকে জোর করে নিজের পাওয়ারে নিয়ে আসা, না ভাববো না, চলো কাজে মন দিই। কারণ তুমি তো তাকে ছেড়ে এগিয়ে গেছো, তুমি তার দিকে দেখছোই না। তোমার জন্য ওয়েট করে করে সে কষ্ট পাচ্ছে, সে তার কষ্ট হচ্ছে। বা তোমাকে না বলে দেওয়া, তোমার অফার রিজেক্ট করা, এখন তোমার পার্সনের কাছে কষ্ট হচ্ছে। সে চাইছে ট্রান্সফরমেশন, সে চাইছে তোমাদের মধ্যে চেঞ্জেস হোক, সে চাইছে এবার সম্পর্কটা স্টেবিলিটির দিকে যাক, এগোক, প্রোগ্রেস আসুক, পাস্টকে রিলিজ করে, পাস্টের হয়ে যাওয়া জিনিসকে না আর ঘেটে, না আর তুলে ধরে, নতুন করে নতুনভাবে স্টেবিলিটির সাথে একটা সম্পর্ক স্টার্ট করতে চাইছে। সে কমিউনিকেশন করতে চায়, তার এখন ফোকাসটা একই ডিরেকশনে যাচ্ছে, সেটা তোমার দিকে। সে তোমাকে জানার, বোঝার চেষ্টা করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, তার নিজেকে কন্ট্রোল করছে, অ্যান্ড তার সাথে সাথে তোমার জন্য ওয়েটও করছে, ঠিক আছে। দেখো, তোমার পার্সন নিজের ইগোতে থাকার কারণ হচ্ছে সে কনফিউজ, যে বললাম তো তুমি কি রিয়াক্ট করবে, ঠিক আছে। যদি ধরো সে তোমার সাথে কমিউনিকেশন করলো, দেন তুমি তাকে কুল বিহেভ শো করো, বা তাকে তুমি না বলে দাও, বা তার দিকে খেয়াল না করো, তাকে গুরুত্ব না দাও, সেটা তোমার পার্সনের কাছে প্রচণ্ড প্রবলেমের, ঠিক আছে। তোমার পার্সন পাস্টকে রিলিজ করে ফাইনালি এগিয়ে তো আসতে চায়, তোমার সাথে কমিউনিকেশন করতে চায়,
বাট সে চাইছে কমিউনিকেশনের মধ্যে, সে হয়তো তোমাদের মধ্যে যে একটা পাস্টে যেটা ছিল যে অপন সিচুয়েশন, বেশি কমিউনিকেশন না করা, বা কমিউনিকেশনে তোমার পার্সন বেশি নিজেকে কন্ট্রোল করে নিজের মাইন্ডকে বেশি কাজে লাগিয়ে তোমার সাথে কমিউনিকেশন করেছে, তোমাকে বেশি নাচিয়েছে তার মতন করে, তার ইচ্ছে মতন তোমাকে কন্ট্রোল করেছে, রুল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটা সে চেঞ্জেস চাইছে, কারণ তার মনে হচ্ছে যে সে কারণের জন্যই আর সম্পর্কটা এন্ড হয়ে গেছে, কোথাও তোমার পার্সন রিয়েলাইজ করেছে। অ্যান্ড সে চাই তোমার সাথে সে যখন কমিউনিকেশন করবে তাতে যেন তুমি তাকে ইমোশনালি হিল করো, তাকে সেই পেনফুল সিচুয়েশন থেকে, যে জায়গায় সে কষ্ট পেয়েছে সেই জিনিসটা থেকে তাকে আন্ডারস্ট্যান্ড করো, অ্যান্ড তার লাইফে একটা হ্যাপিনেস প্রোভাইড করো। অ্যান্ড সে চায় না তোমাদের সম্পর্কটার পজ থাক, আর তোমাদের সম্পর্কটা থেমে থাক। অ্যান্ড সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে প্রোগ্রেস, বাট তোমার পার্সনের মধ্যে একটা ভয় চলছে যে তুমি তাকে ট্রাস্ট করবে তো। হয়তো সে ঘুরেও এলো, পাস্টের জিনিস নিয়ে তুমি ধরে থাকলে, হয়তো তুমি তাকে সারা জীবন একটা অপবাদ দিয়েই গেলে, তাকে একটা সেই জিনিস নিয়ে খোটা দিয়ে গেলে। তো এই জিনিসটা তোমার পার্সনের কাছে একটু ভয় লাগছে, ঠিক আছে? কারণ সে জানে যে তুমি সবটাই জানো, সবটাই তুমি বুঝতে পেরে যাও, তোমার সিক্স সেন্স, তোমার ইনটিউশন তোমাকে গাইড করে দেয়। তো এবারে সে তোমার সাথে স্টেবিলিটির সাথে, কমিটমেন্টের সাথে অ্যান্ড অনেস্টির সাথে এগিয়ে আসতে চায়, ঠিক আছে? সম্পর্কটা সিকিওর করতে চায়, বাট সে নিজেকে অ্যাকশন নিতে গেলেই সে নিজেকে আটকে নিচ্ছে, কারণ তার কোথাও এই ভয়টাই চলছে যে তুমি তাকে ট্রাস্ট করবে কিনা, তুমি তাকে কতটা বিশ্বাস করবে। ওকে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন, অনেকের জন্য তোমার পার্সনের অ্যাকশন আসছে 19 আওয়ার্স 19 ডেজ, খুব ইম্পর্টেন্ট। ফাইনালি তোমার পার্সনও একটা ট্রমার মধ্যে আছে। যদি যারা ভাবছো যে এই ব্রেকআপটার পরে, তো মানে ব্রেকআপটা যে সিচুয়েশনটা চলছে, ব্রেকআপ সিচুয়েশনটা, তাতে তোমার পার্সন ভালো আছে, তো একটা টাইম সে ভালো থাকতে চেয়েছিল হয়তো থার্ড পার্টিকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে বা অন্য কিছু ভাবে, বাট প্রেজেন্ট নাও তোমার পার্সন যদি দেখো তো এখনও বারবার এই কার্ডটা ঘুরে ঘুরে আসে, 9 অফ সোর্স, যেটাকে বলে ট্রমা, ডিপ্রেশন, ভুলভাল ভাবা, ভুলভাল চিন্তা করা, যে তুমি কারোর সাথে চলে যাচ্ছ, তোমার লাইফে অন্য কেউ চলে এসেছে, তুমি তার জন্য ওয়েট করছো না, বা তোমার তার প্রতি ভালোবাসা নেই, ব্লা ব্লা ব্লা, ইটিসি ইটিসি ইটিসি, ঠিক আছে? তুমি সেলফ লাভে আছো, তুমি তাকে আর অ্যালাউ করছো না, তাকে নিয়ে ভাবছো না, তোমার আর কোনো যায় আসে না তাকে নিয়ে, এরকম সে ভাবছে। অ্যান্ড এটাই তোমার পার্সনকে প্রত্যেকটা দিন নয়, প্রত্যেকটা রাত ঘুমোতে দিচ্ছে না বলতে পারো। এবার জানি না, অনেকের জন্য হতে পারে বলে তো কান্নাকাটিও করছে, কারণ সেরকমই একটা ইমেজও আছে যে কেউ একটা কোনো নেগেটিভ স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, যে তুমি কারোর সাথে চলে গেছো, তোমার লাইফে অন্য কেউ চলে এসেছে, তুমি ভালো আছো মানে তোমার লাইফে কেউ না কেউ আছে, তুমি হ্যাপি আছো মানে তোমার লাইফে কেউ না কেউ আছে, তুমি বাউন্ডারিতে আছো মানে তোমার লাইফে কেউ আছে, তুমি নিজেকে গার্ড করে রেখেছো মানে তোমার লাইফে কেউ আছে, তুমি সব জায়গা থেকে নিজেকে হাইড করেছো মানে তোমার লাইফে কেউ আছে। এই চিন্তাধারাই তোমার পার্সনের মাথার ভিতরটা শেষ করে দিচ্ছে, আর সেই কারণেই তোমার পার্সন একটা লস অ্যান্ড হার্ট ব্রেক সিচুয়েশনে আছে। চলো নেক্সট অ্যাকশন তোমার পার্সনের। অনেকের জন্য 1 আওয়ার, 1 ডে, 1 উইকের মধ্যে কমিউনিকেশন আসছে, কারণ তোমার পার্সন একটা কোনো ব্রেক থ্রু পেয়েছে, যে ব্রেক থ্রুটাকে কাজে লাগিয়ে তোমার পার্সনের মাথার মধ্যে কিছু পজিটিভ ক্লিয়ারিটি এসেছে, অ্যান্ড সে এবার কমিউনিকেশন করতে চায়। ফাইনালি ওই নিজেকে ভালো রাখবো, সেলফ লাভে রাখবো, বা ইমোশনালি তুমি তার থেকে ডিটাচ হয়ে গেছো, তুমি তার সাথে আর টাচে নেই, তুমি তোমার নিজের সেলফ লাভের নিজের জোনে ভালো আছো, সেই জায়গা থেকে তোমার পার্সনে কিছু ক্লিয়ারিটি এসেছে। তোমার পার্সন চাইছে তোমার সাথে রিইউনিয়ন করতে, ঠিক আছে? লাভার্সের কার্ড, অ্যান্ড তোমার পার্সন চাই তোমার সাথে আবার সম্পর্কটা নতুন করে তৈরি হোক। নেক্সট অ্যাকশন তোমার পার্সনের,
কোনো ইমোশনাল অফার আসছে তোমার পার্সনের খুব তাড়াতাড়ি তোমার কাছে, কারণ সে এবার নিজের ইনটিউশনকে ফলো করে সে এগিয়ে আসতে চায়, ঠিক আছে? তোমাকে কোনো লাভ অফার দিতে চায়, বাট একটু জাগেল সিচুয়েশনে আছে যে কীভাবে সে কমিউনিকেশন করবে। একদিকে তার রাগ, জেদ, দম্ভ, আর একদিকে ভালোবাসা, ইমোশন, টান, ফিলিংস, দুটোর মাঝখানে জাগেল করছে। কি করবে? যে সে সব কিছু ছেড়ে এগিয়ে আসবে তোমার দিকে, তোমার সাথে কমিউনিকেশন করবে, না এখন পজ নিয়ে ওয়েট করবে? কি করবে? একটু কনফিউশনের মধ্যে আছে, কারণ কিছুটা ওই পাস্ট নিয়ে কিছুটা ঘেটে আছে, কিছুটা ইগোর লড়াই থেকে, কিছুটা পাস্টের জিনিস থেকে সে কিছুটা বেরিয়ে আসছে। তার মধ্যে হয়তো হতে পারে যে তোমার পার্সনের মাথার মধ্যে এখন অনেক প্রেশার চলছে, সেটা কেরিয়ার, ফ্যামিলি, কিছু বার্ডেন চলছে, যেখানে তোমার পার্সনের টাইম ম্যানেজমেন্টেও প্রবলেম হচ্ছে। সেই কারণের জন্য অনেকে এগিয়ে আসতে চাইলেও এগিয়ে আসতে এগোচ্ছে না। সে চাইছে ফাইনালি তার সমস্ত বার্ডেন ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সমস্ত জিনিসকে মানে পিছনে ফেলে রেখে বার্ডেন, বা কারো লাইফে থার্ড পার্টি আছে, থার্ড পার্টিকে নিয়ে চলে এসেছিলো, তো সেই জিনিসটা চয়েস অপশন, সেই জায়গাটা ব্যালেন্স করে সে এবার তোমার সাথে কমিউনিকেশন করার জন্য এগিয়ে আসতে চায়। অনেকের জন্য তোমার পার্সন দেখছে যে তুমি তাকে প্রচণ্ড ইগো, মানে রাগ, ইগো, জেদ দেখাচ্ছ, নিজের বাউন্ডারি একদম স্ট্রিক্ট করে রেখেছো, প্রচণ্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল কথা বলছো। সেই জায়গায় দাঁড়িয়ে বা তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি যেন মুভ অন করে গেছো, ঠিক আছে? তাই সে বারবার এগিয়ে আসতে চাইছে, তোমার দিকে কমিউনিকেশন করতে চাইছে, বাট তোমার এনার্জি, তুমি যে এনার্জিটা তাকে শো করছো তাতে সে একটু কনফিউশনের মধ্যে আছে। বাট তার মধ্যে একটা জিনিস যেটা, যে একটা টেনশন, কনফ্লিক্ট, একটা ইগো চলছিল, সেই জিনিসটা আস্তে আস্তে রিমুভ হয়েছে, পাস্টকে ক্লিন করছে। অ্যান্ড তার মাইন্ডে যে একটা রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করা অলওয়েজ, সেই জায়গায় ক্লিয়ারিটি আসছে। তোমার পার্সন এবার জাগলিং সিচুয়েশন থেকে নিজেকে ওভারকাম করে এনে টাইম ম্যানেজমেন্ট করে সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়। অনেকের জন্য হতে পারে দেখা করতে চায়, ট্রাভেল করে এসে তোমার সাথে কিছু কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়, অ্যান্ড তোমাকে কিছু ক্লিয়ারিটি দিতে চায় যাতে তুমি না চলে যাও, বা নিজেকে এতটা গার্ডেড না রাখো, বা তুমি তোমার চিন্তাধারার মধ্যে এতটা নেগেটিভিটি তার জন্য না নিয়ে আসো। অ্যান্ড ফাইনালি সে চায় যে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসুক, তোমাদের একটা আবার রিউনিয়ন হোক, আবার তুমি আগের মতন তার জন্য ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে যাও। সে এবার চয়েস অপশনকে ফেলে এবার ফাইনালি তোমার দিকে আসতে চায় রিউনিয়ন করার জন্য। একটু যেহেতু তুমি নিজেকে একটু চ্যালেঞ্জিং লাগছে তোমার পার্সনের কাছে সব কিছু ছেড়ে, মানে তার একটু ওই ইগো নেচারটা আর কি ছেড়ে এগিয়ে আসতে। বাট তোমার পার্সন এবার যেটা আসছে সেটা পাস্টকে রিলিজ করে, অ্যান্ড তার নেগেটিভ থটস প্যাটার্নকে রিলিজ করে, তার ডেভিল নেচারকে, তার টক্সিক নেচারকে, তার মাইন্ড গেম খেলা, এই জিনিসগুলোকে রিলিজ করে সে ইমোশনাল অফার নিয়েই তোমার কাছে আসতে চায়। তোমাদের সম্পর্কের মধ্যে একটা বিগ ট্রান্সফরমেশন আসুক, সেটাই চায়। তোমাদের সম্পর্কের মধ্যে ডিফেন্স, দুজনকে ডিফেন্স করা বা গার্ড করা, প্রোটেক্ট করে রাখা, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে সম্পর্কটা 6 অফ কাপস মানে রিইউনিয়নে কনভার্ট হোক, এটাই তোমার পার্সন চাইছে। তোমার পার্সনের অ্যাকশন অনেকের জন্য 5 ডেজ খুব ইম্পর্টেন্ট, অনেকের জন্য 15 ডেজ ইম্পর্টেন্ট, অনেকের জন্য 10 ডেজ ইম্পর্টেন্ট, অনেকের জন্য 2 উইক, 3 উইক ইম্পর্টেন্ট, অনেকের জন্য 6 ডেজ অ্যান্ড 6 ডেজ উইক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাইনালি তোমার পার্সনের যে অল্পটুকু ইগো আছে, সেটা তার কিছু ভয় আছে, সেটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত তোমার পার্সনের একটু টাইম লাগবে। যাদের ক্লিয়ার হতে দেরি আছে তাদের একটু টাইম লাগবে, তাদের 5 দিন থেকে 5 মাসও টাইম লাগতে পারে অনেকের জন্য। আর অনেকের জন্য যারা অলরেডি অনেক মাস, অনেক সপ্তাহ ধরে তোমরা সাফার করছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের কাছে যখন একটা ক্লিয়ারিটি মানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি তাকে মিসজাজ করবে না, তাকে কথা শোনাবে না, তাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে না, বা তার ইগো অথরিটিতে আঘাত করবে না, অ্যান্ড পাস্টকে নিয়ে স্টাক থাকবে না, এই পাস্টকে রিলিজ করে দেবে, অ্যান্ড এই সব জিনিসগুলো। অ্যান্ড তার তোমার প্রতি যখন 100% একটা বিলিফ সিস্টেম অন হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার পার্সন
অ্যাকশন নেবে। বাট এটা ঠিক, তোমাদের মধ্যে যে দূরত্বটা চলছে বা তৈরি হয়েছে তাতে কিন্তু তোমার পার্সন খুব ভালো আছে একদমই না। তোমার পার্সনের প্রচণ্ড হেলথ প্রবলেম চলছে, কারণ প্রপারলি সে ঘুমোচ্ছে না। আমি জানি না কেন একটা মানুষের যদি প্রবলেম হয় সে তো ডাক্তার দেখাবে, ডাক্তারের কাছে গেল তো ডাক্তার কি তাকে দেখেই ওষুধ দিয়ে দেবে? বলতে তো হবে, মুখ খুলতে তো হবে। তোমার পার্সন মুখ খুলবে না, কিন্তু তোমার পার্সন চাই তার হিলিং। ভালো নেই, মেন্টালি ভালো নেই, ফিজিক্যালি ভালো নেই, ঠিক আছে? কোনোভাবেই প্রচুর হেলথ প্রবলেম চলছে, ঘুম পুরো ইনকমপ্লিট। তারপরেও জেদ, ইগো আগে, বাকি সব কিছু ভাড়মে যাক। চলো তোমার জন্য গাইডেন্স, তোমার কি করা উচিত? কম্প্রোমাইজ, ব্যালেন্স, রিকভারি। নিজেকে রিকভারি করো নিজের চিন্তাধারার মধ্যে। যারা সত্যি সত্যি মানে পাস্টকে লেট গো করছো না, যারা সত্যি সত্যি পাস্টকে এখনও হোল্ড অন করে রেখেছো, তারা কিন্তু সত্যি এই জার্নিটাই তুমি আরও ডিলে করবে। পাস্টকে রিলিজ করতে হবে কিছুটা। তুমি যদি এই জার্নিটা চাও, তোমাকে পাস্টকে কম্প্রোমাইজ করতেই হবে। যদি তুমি এক জায়গায় স্টাক রয়ে যাও কোনো চিন্তাধারার মধ্যে পাস্টকে নিয়ে, বিশেষ করে প্রেজেন্টে বাঁচতে পারবে না, অ্যান্ড প্রেজেন্টে না বাঁচলে ফিউচার হবে না। কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট, এগুলো করা মানেই যে তুমি কিছু ভুল করছো, অন্যায় করছো তা না। হ্যাঁ, নিশ্চয়ই একটা বাউন্ডারির মধ্যেই তোমাকে সেই গাইডেন্সটা ভোলেনাথ প্রোভাইড করবে, যে না এটা তোমার বাউন্ডারির বেশি হয়ে যাচ্ছে, তো তুমি বারবার কেন অ্যাডজাস্ট করবে, তোমার তরফ থেকে বারবার এফোর্ট কেন দেবে। বাট যারা জানো যে এই জায়গায় অ্যাডজাস্ট করা যাবে, পাস্টকে রিলিজ করা যাবে বা চান্স দেওয়া যাবে, তো সেই জায়গায় প্রপারলি পাস্টকে রিলিজ করতে হবে তোমার থটস থেকে। তার জন্য তুমি মেডিটেশন করো, তুমি চ্যান্টিং করতে পারো, ঠিক আছে? যতটা পারবে স্পিরিচুয়ালি নিজেকে অ্যালাইন করো, দেখবে অটোমেটিক্যালি মাথা থেকেই আউট হয়ে যাবে। আর তোমরা কী করছো, সেই সারাদিন ঘুরে ফিরে একই পুরনো জিনিসকে নিয়ে, কাসন্দিকে নিয়ে ঘাঁটছো। পজিটিভ দেখো, পজিটিভ সবসময় রিমাইন্ড পজিটিভ, যেটাই ভাববে পজিটিভ ভাববে। নিজেকে রিকভারি তখনই করতে পারবে যখন তোমার থার্ড আই চাকরা ওপেন হবে, যখন তুমি নিজেকে স্যালেন্ডার মোডে নিয়ে যাবে। আর তুমি একবার, যারা সত্যি কোনো মানে মানে সত্যি তোমাদের মুখে পসিবল হচ্ছে না তো যে পুরনো জিনিসকে লেট গো করে দেওয়া, কিভাবে করব? সিম্পল মেডিটেশনে বসো চুপ করে, ভোলেনাথের নাম না, তোমার সেটা ইচ্ছা, তুমি কার নাম নেবে নাম নাও, ঠিক আছে? কনস্ট্যান্টলি দেখবে অটোমেটিক্যালি যখন তুমি ওই জিনিসটা ভেবে যে ওনাকে বলে যে আমি মেডিটেশন করতে বসেছি, আমি পাস্টকে লেট গো করতে চাই, যেগুলো আমাকে কষ্ট দিচ্ছে সেই জিনিসগুলোকে আমার জীবন থেকে আমি পার্মানেন্টলি ছেড়ে দিতে চাই, এটা বলে যখন তুমি মেডিটেশনে বসবে না, অটোমেটিক্যালি তুমি যখন নাম জপ করবে, চ্যান্টিং করবে না, তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার একটা কান্না পাবে। অ্যান্ড তুমি যখন ওই কান্নাটা একবারে কেঁদে উঠে আসবে, তোমার ভিতর থেকে মনে হবে যেন কিছুটা হালকা হয়ে গেল, মাথা থেকে কিছুটা হালকা হয়ে গেল। আর এটা একদিনে হবে না, প্রত্যেক দিন করতে থাকো, তাহলে অটোমেটিক্যালি যেই বারবার পুরনো জিনিসটা তোমাকে হিট করছে, যে কারণে তুমি এগোতে চাইলেও লাভ লাইফে এগোতে পারছো না, তুমি বাধা সৃষ্টি করছে, সেটা তুমি ভুলে যাবে। করতে থেকেও কনস্ট্যান্টলি 21 ডেজের যদি পরপর করতে থাকো তাহলে তো খুবই ভালো, যতদিন সম্ভব, যতটুকু পসিবল। আর যখনই তুমি মেডিটেশনে বসবে না, যেটা বলার জন্য সেই জিনিসটা বারবার তোমাকে হিট করবে ভোলেনাথ, তোমার স্পিরিট গাইড, এঞ্জেল, ঠিক আছে? কারণ রিকভারি করতে চায় না, তাই আমাদের কেটে গেলে একটু কিছু কেটে গেলে ওষুধ দিলে জ্বালা করে না, কিন্তু কেন ওই জ্বালাটা না হয় বলেই পরে কিন্তু জিনিসটা রিকভারি হয়ে যায় জায়গাটা। হ্যাঁ, তো এরকমই কিছু একটা ব্যাপার, যে সেই টাইমে তোমার সেই কষ্টটাই তোমাকে আস্তে আস্তে ওই জায়গা থেকে উঠে আসতে সাহায্য করবে। অ্যান্ড
তখনই তোমার সিচুয়েশন ইমপ্রুভ হবে। কারণ তুমি যখন তোমার থিঙ্কিং থেকে পাস্টকে ছেড়ে দেবে, তার মানে তোমার সোলার সিস্টেম থেকে মানে তোমার স্পিরিচুয়াল পাথের সোলার সিস্টেম থেকে তুমি পাস্টকে লেট গো করে দিচ্ছ। এবার তোমাকে তখন ইউনিভার্স, ডিভাইন, ভোলেনাথ প্রেজেন্টের রাস্তা দেখাবে অ্যান্ড তারপরে ফিউচারের রাস্তা দেখাবে। ঠিক আছে, ভুলে যাও। সিচুয়েশন ইমপ্রুভ হবে, একটা ডিরেকশন চুজ করো, পজিটিভ ডিরেকশন, দেন এগিয়ে চলো। পজিটিভ ডিরেকশন এটাই যে পজিটিভ ভাববো, পজিটিভ চলবো। ঠিক আছে, অ্যান্ড যারা একদমই মনে করছো যে তোমাদের কাছে ইম্পসিবল বোঝা, তারা এঞ্জেলের হেল্প নাও, এমন কারো হেল্প নাও যাকে তুমি খুব বিশ্বাস করো, ভরসা করো, এরকম কোনো মানুষের হেল্প নাও। ঠিক আছে, আমি তো ভোলেনাথেরই নিয়ে থাকি অ্যান্ড এটাই বেস্ট। যারা কনফিউশনের মধ্যে আছো, তারা কোনো গুরু, মেন্টর বা কারো, এমন কারো, ইয়েস, ওকে, পজিটিভ সাইন দুবার, যে তুমি হেল্প নিতে পারো। ঠিক আছে, যে জায়গায় গিয়ে তুমি রাস্তা তোমার ক্লিয়ার হবে। আর আমি যেটা বললাম ওয়ে, সেই ওয়েতে তো আমি ভোলেনাথের কাছে প্রে করি, সেইভাবেই আমি রাস্তা আমার ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড তোমরা তোমাদের ওয়ে চুজ করে নাও। কোনো গুরু, মেন্টর থাকলে তার কাছে তুমি জানতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো যে তোমার কি করা উচিত, না করা উচিত। অ্যান্ড নাহলে নিজের এঞ্জেলকে, স্পিরিট গাইডকে, ডিভাইন ভোলেনাথকে। ঠিক আছে, লাস্ট, নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইয়েস, সব কিছু ঠিক হয়ে যাবে, আর কয়েক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। অনেকের জন্য টাইম পিরিয়ড এসেছে কয়েক সপ্তাহ। ঠিক আছে, আর আমিও সেরকমই টাইম পিরিয়ড দিয়েছি, আর রিডিংয়েও তাই এসেছিলো। তো দেখা যাক কী হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। পজিটিভ থাকো, পাস্টকে লেট গো করো। আর যারা জানো যে তোমার পার্সন অলরেডি ম্যারিড, তো প্লিজ সেটাকে একদম লেট গো করে নতুন একটা ডিরেকশন চুজ করে এগিয়ে যাও, সাকসেসফুল হবে। আর যারা জানো রিইউনিয়ন পসিবল, তো ওয়েট করো। আর ওয়েট করলে হবে না, পুরো পাস্টকে ভুলে নতুনভাবে নতুন জগতে পা রাখার জন্য সেটা ভেবে ওয়েট করো, তবে তুমি এই জার্নিটা কমপ্লিট করতে পারবে, নাহলে এটা ইনকমপ্লিটই থেকে যাবে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। বাই বাই, হ্যাপি থেকো বস। হর হর মহাদেব।